তুমি গদি পাইয়া মন গড়া বিধানে দেশ শাসন করো, না আমি আল্লাহর বিধানে দেশ শাসন করো, এটা পরীক্ষা করার জন্য গদিটা তোমাকে দান করি। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করবে না, এদের হাতে আল্লাহ দেশের শাসন ক্ষমতা তুলে দেন কেন? একমাত্র তাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার। এমন গদি আল্লাহ ফেরাউনকেও দান করেছিলেন, এমন গদি আল্লাহ নমরুদকেও দান করেছিলেন। আপনারা জানেন কিনা নমরুদও গদির অধিকারী ছিল? আপনারা জানেন কিনা ফেরাউনও গদির অধিকারী ছিল? ফেরাউনের মতো বেঈমানের হাতে আল্লাহ গদি তুলে দিলেন কেন? নমরুদের মতো বেঈমানের হাতে আল্লাহ গদি তুলে দিলেন কেন? পরীক্ষা করার জন্য। গদি পাইয়া আল্লাহর বিধান মতো দেশ চালাও না মন গড়া মতো দেশ চালাও, পরীক্ষা করার জন্য তোমার হাতে তুলে দিলাম। যদি গদি ভাইয়া আল্লাহর বিধান মতো দেশ না চালাও, মন গড়া মতো দেশ চালাও, খবর আছে। কি খবর? আল্লাহ রসুল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মর্ম হইল, যাদের হাতে কোনো দেশের গদি তুলে দিলাম, এরা যদি আল্লাহর বিধান মতো দেশ না চালায়, তাহলে এদের দেশে যত চুরে চুরি করব, যত ডাকাতে ডাকাতি করব, যত খুনি খুন করব, যত সন্ত্রাসী সন্ত্রাস করব, যত মদ খুরে মদ খাইব, যত গাঞ্জা খুরে গাঞ্জা খাইব, যত সুদ করে সুদ খাইব, যত ঘুষ করে ঘুষ খাইব, যত মদ খুরে মদ খাইব, যত গাঞ্জা খুরে গাঞ্জা খাইব, যত জিনাকারে জিনা করব, যত দুর্নীতিবাদে যত দুর্নীতি করব, যত জালিয়াতিকারী যত জালিয়াতি করব, সবে মিলে যেই পরিমাণ শাস্তি, যারা গদি পাইয়াও আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না, পরকালে এই সমস্ত শাসনকর্তাদেরকে সমস্ত পাপিষ্ঠদের সমান শাস্তি ভোগ করতে হবে। কেন গদি তুলে দেন আল্লাহ বেঈমান কাফিরদের হাতে? এই কথাটা বুঝাইতে পারলাম আপনাদের? খামোখা চিন্তা করবেন না। ফেরাউনের মতো বেঈমানের হাতে আল্লাহ 400 বছর পর্যন্ত গদিটা কেন দিয়া রাখছিল? খামোখা চিন্তা করে মাথা খারাপ করবেন না। নমরুদের মতো বেঈমানের হাতে আল্লাহ দেশের গদিটা কেন উঠাইয়া দিয়া রাখছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে এই পদ্ধতিতে আমি পরীক্ষা করব, তোমরা যদি গদি পাওয়ার যোগ্যতা হারাইয়া ফেলো। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি শাসন ক্ষমতা পাওয়ার যোগ্যতা হারাইয়া ফেলো, বেঈমান কাফিরের হাতে শাসন ক্ষমতা দিয়ে দেব। কাজেই মুসলমানের শাসন ক্ষমতা পাওয়ার যোগ্যতা হারায় কিভাবে, এটাই হইল আমাদের বোঝার। প্রথম অংশ 40 বৎসরের, এটার বৈশিষ্ট্য হইল এই 40 বৎসরের ঘটনাবলী নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় অংশ 13 বৎসরের মক্কি জিন্দেগি, এর বৈশিষ্ট্য হইল নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা। তৃতীয় অংশ হইল 10 বৎসরের মাদানী জিন্দেগি, এর বৈশিষ্ট্য হইল জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা। সিরাতুন নবীর 3 অংশের 3টা বৈশিষ্ট্য বুঝে থাকলে এবার শুনুন। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর আল্লাহ রসুল দুনিয়াতে ছিলেন আরো 10 বছর। এই 10 বছরের জীবন ইতিহাসকে মাদানী জিন্দেগি বলা হয়। এই 10 বছরের মাদানী জিন্দেগিতে আল্লাহর রসুল 66টা জিহাদ পরিচালনা করেছে। কটা জিহাদ? 66টা জিহাদ। পরিস্থিতি এমন দাঁড়াইল, আগের যুদ্ধে সাহাবায়ে কেরামের শরীরে যে জখম হইল, এই জখম শুকাইবার আগেই আরেক যুদ্ধের দাগ পড়ে গেল। দ্বিতীয় যুদ্ধের শরীরে যত জখম হইল, এগুলি শুকাইবার আগেই তৃতীয় যুদ্ধের দাগ পড়ে গেল। এইভাবে আগের যুদ্ধের জখম শরীরে নিয়েই সাহাবাদের পরের যুদ্ধে অংশগ্রহণ করতে হইল। পরিস্থিতি এমন দাঁড়াইল। এই অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রশ্ন করলেন। সাহাবাগণ প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, রাসূলের কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল,
13 বছরের মক্কি জিন্দেগিতে আমরা শান্তিতে বসবাস করতে পারলাম না সন্ত্রাসীদের একতরফা জুলুম নির্যাতনের কারণে। আর 10 বছরের মাদানী জিন্দেগিতে আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি না একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করার। কাজেই মুসলমান দুনিয়াতে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে কবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন। এই প্রশ্নের ঘটনাটাই হইল আজকের আলোচ্য আয়াতের শানে নুজুল। সিরাতুন নবীর 3টা অংশ সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, যারা জানে না দ্বিতীয় অংশের বৈশিষ্ট্য যে একতরফা জুলুম নির্যাতন সহ্য করা, জানে না তৃতীয় অংশের বৈশিষ্ট্য যে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা, গুলি জানে না। তারে যদি বলা হয় সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন 13 বছরের মক্কি জিন্দেগি গেল একতরফা হামলা সহ্য করতে করতে, আর 10 বছরের মদনী জিন্দেগি যাইতেছে জিহাদের পর জিহাদ করতে করতে, এটা কি বুঝবে? কিছু বুঝবে না। এই জন্য সাহাবাদের প্রশ্নটা আপনাদেরকে বুঝাবার জন্য আগেই বলেছিলাম, সিরাতুন নবীর 63 বছরের জীবন ইতিহাসের 3টা অংশের 3টা বৈশিষ্ট্য আগে জানা থাকলে প্রশ্নটা বুঝবেন, প্রশ্ন বুঝলে আয়াতের তাফসীর বুঝবেন। সুতরাং সিরাতুন নবী বাদ দিলে কোরআনের তাফসীর বোঝা সম্ভব নয়। সিরাতুন নবী বাদ দিলে কোরআনের তাফসীর বোঝা সম্ভব নয়। কোরআন বুঝলেই আল্লাহর বিধান মতো জীবনযাপন করা জরুরি, এই অনুভূতি মুসলমানের মধ্যে জাগ্রত হয়। কোরআন বুঝলেই নবীর তরিকা মতে জীবনযাপন করা মুসলমানের কর্তব্য, এই ব্যাপারে মুসলমান সচেতন হতে পারে। তাই কোরআন বুঝার থেকে মানুষকে বারণ করে রাখার জন্য কিছু লোক সিরাতুন নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে। কারণ সিরাতুন নবী না বুঝলে কোরআন বুঝবে না, কোরআন না বুঝলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবনযাপন করার জন্য অন্তর তৈরি হবে না। যে সমস্ত মুসলমান চায় যে আমার জীবনটা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো জীবনযাপন করি, তার জন্য কোরআন বুঝা জরুরি, আর কোরআন বুঝার জন্য সিরাতুন নবী জানা জরুরি। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম কোরআন সিরাতুন নবীর সাথে কোরআন বুঝার কি সম্পর্ক? সিরাতুন নবী বুঝলে কোরআন বুঝবেন, সিরাতুন নবী না বুঝলে কোরআন বুঝবেন না। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল 13 বছরের মক্কি জিন্দেগিতে বৈশিষ্ট্য কি? একতরফা জুলুম অত্যাচার সহ্য করা। 13 বছরের মক্কি জিন্দেগিতে একতরফা জুলুম অত্যাচার সহ্য করতে করতে শান্তিতে বসবাস করতে পারলাম না। 10 বছরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য কি? জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। 2 মাস আগে এক জিহাদ, 2 মাস পরে আরেক জিহাদ, 1 মাস পরে এক জিহাদ, 1 মাস পরে আরেক জিহাদ, 15 দিন আগে এক জিহাদ, 15 দিন পরে আরেক জিহাদ। যখন শুরু হইলো, আগের জিহাদের জখম শুকাইবার আগে আগেই আরেক জিহাদের ডাক পড়ে যায়। শান্তিতে নিরাপদে নিশ্চিন্ত মনে বাড়ি ঘরে বসবাস করার সুযোগ পাওয়া যায় না। এই অবস্থায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, 13 বছরের মক্কি জিন্দেগিতে শান্তিতে বসবাস করার সুযোগ পাইলাম না, একতরফা জুলুম অত্যাচার সহ্য করতে করতে, আর 10 বছরের মাদানী জিন্দেগিতে শান্তিতে বসবাস করার সুযোগ পাইলাম না, উপর্যুপরি জিহাদে অংশগ্রহণ করতে করতে। কাজে আমরা জানতে চাই মুসলমান দুনিয়াতে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে কবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন। বুঝলেন কি কোন প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করেছেন? সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন। এবার আমরা আয়াত বুঝার চেষ্টা করি। আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই হইল সূরা নূরের 55 নম্বর আয়াত। আয়াত নাজিল করে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের সাথে 3টা ওয়াদায় আবদ্ধ হইলাম। দুনিয়ার জীবনেই আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দেব। আল্লাহ মুমিন মুসলমানদের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছেন। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের সাথে একটা ওয়াদায় আবদ্ধ হয়েছেন। ওয়াদাটা কি? আল্লাহ বলেন, আমি দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার দেব। কটা? 3টা পুরস্কার। 3 পুরস্কারের প্রথম পুরস্কার হইল, সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ মুমিন মুসলমানদের হাতে তুলে দেব। সারা পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দেব। এই মর্মে অন্য আয়াতে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়াটা এইভাবে করুন। কিভাবে? আল্লাহ বলে দিলেন, হে আল্লাহ, পৃথিবীর সমস্ত দেশের মালিক আপনি। আপনি যখন কোনো দেশের মালিকানা, কোনো দেশের শাসন ক্ষমতা যার হাতে তুলে দিতে ইচ্ছা করেন, আপনি তার হাতেই দেশের শাসন ক্ষমতা তুলে দেন। কেন তুলে দেন? যারা মুমিন মুসলমান নয়, যারা বেদিন কাফির, যারা ইসলামের বিধিবিধানে বিশ্বাসী নয়, যারা ইসলামের বিধিবিধানে অবিশ্বাসী, যাদের হাতে আল্লাহর পক্ষ থেকে দেশের শাসন ক্ষমতা তুলে দিলে এরা আল্লাহর বিধান মতো দেশ শাসন করবে না, এই সমস্ত লোকদের হাতেও আল্লাহ অনেক সময় দেশের শাসন ক্ষমতা তুলে দেন। এদের হাতে শাসন ক্ষমতা তুলে দেন কেন? যারা বেঈমান কাফির, এদের হাতে কোনো দেশের শাসন ক্ষমতা দেন কেন? যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করবে না, এদের হাতে আল্লাহ দেশের শাসন ক্ষমতা তুলে দেন কেন? একমাত্র তাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার। তুমি গদি পাইয়া মন গড়া বিধানে দেশ শাসন করো, না আমি আল্লাহর বিধানে দেশ শাসন করো, এটা পরীক্ষা করার জন্য গদিটা তোমাকে দান করি। এমন গদি আল্লাহ ফেরাউনকেও দান করেছিলেন, এমন গদি আল্লাহ নমরুদকেও দান করেছিলেন। আপনারা জানেন কিনা নমরুদও গদির অধিকারী ছিল? আপনারা জানেন কিনা ফেরাউনও গদির অধিকারী ছিল? ফেরাউনের মতো বেঈমানের হাতে আল্লাহ গদি তুলে দিলেন কেন? নমরুদের মতো বেঈমানের হাতে আল্লাহ গদি তুলে দিলেন কেন? পরীক্ষা করার জন্য। গদি পাইয়া আল্লাহর বিধান মতো দেশ চালাও না মন গড়া মতো দেশ চালাও, পরীক্ষা করার জন্য তোমার হাতে তুলে দিল। যদি গদি ভাইয়া আল্লাহর বিধান মতো দেশ না চালাও, মন গড়া মতো দেশ চালাও, খবর আছে। কি খবর? আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মর্ম হইল, যাদের হাতে কোনো দেশের গদি তুলে দিলাম, এরা যদি আল্লাহর বিধান মতো দেশ না চালায়, তাহলে এদের দেশে যত চুরে চুরি করব, যত ডাকাতে ডাকাতি করব, যত খুনি খুন করব, যত সন্ত্রাসী সন্ত্রাস করব, যত মদ খুরে মদ খাইব, যত গাঞ্জা খুরে গাঞ্জা খাইব, যত সুদ করে সুদ খাইব, যত ঘুষ করে ঘুষ খাইব, যত মদ খুরে মদ খাইব, যত গাঞ্জা খুরে গাঞ্জা খাইব, যত জিনাকারে জিনা করব, যত দুর্নীতিবাদে যত দুর্নীতি করব,
যত জালিয়াতিকারী যত জালিয়াতি করব, সবে মিলে যেই পরিমাণ শাস্তি, যারা গদি ফাইয়াও আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না, পরকালে এই সমস্ত শাসনকর্তাদেরকে সমস্ত পাপিষ্ঠদের সমান শাস্তি ভোগ করতে হবে। কেন গদি তুলে দেন আল্লাহ বেঈমান কাফিরদের হাতে? এই কথাটা বুঝাইতে পারলাম আপনাদের? খামোখা চিন্তা করবেন না, ফেরাউনের মতো বেঈমানের হাতে আল্লাহ 400 বছর পর্যন্ত গদিটা কেন দিয়া রাখছিল? খামোখা চিন্তা করে মাথা খারাপ করবেন না, নমরুদের মতো বেঈমানের হাতে আল্লাহ দেশের গদিটা কেন উঠাইয়া দিয়া রাখছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে এই পদ্ধতিতে আমি পরীক্ষা করব, তোমরা যদি গদি পাওয়ার যোগ্যতা হারাইয়া ফেলো। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি শাসন ক্ষমতা পাওয়ার যোগ্যতা হারাইয়া ফেলো, বেঈমান কাফিরের হাতে শাসন ক্ষমতা দিয়ে দেবে। কাজেই মুসলমানের শাসন ক্ষমতা পাওয়ার যোগ্যতা হারায় কিভাবে, এটাই হইল আমাদের বুঝার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিয়েছে, হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হইলাম, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলে দেব। ফেরাউনের অনুসারীদের হাতে শাসন ক্ষমতা দেব না, নমরুদের অনুসারীদের হাতে শাসন ক্ষমতা দেব না, আবু জাহালের অনুসারীদের হাতে শাসন ক্ষমতা দেব না, এমনকি তোমাদের মুসলমানদের মধ্যে একটা পাপিষ্ঠ মুসলমান ইয়াজিদের মতো পাপিষ্টের হাতে শাসন ক্ষমতা তুলে দেব না। হে মুমিন মুসলমানেরা, তোমাদের মতো নেককারদের হাতে আমি আল্লাহ সারা বিশ্বের শাসন ক্ষমতা তুলে দেব। যত যে 3 পুরস্কার দেব, এর মধ্যে এটা একটা পুরস্কার। একটু পরে আমরা বোঝার চেষ্টা করব যে ইমানদার নেককারেরা শাসন ক্ষমতা পাওয়ার যোগ্যতা কখন হারিয়ে ফেলে, এটা পরে। প্রথম পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে। 2 নম্বর পুরস্কার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের জন্য যে ইসলাম ধর্মকে আমি আল্লাহ পছন্দ করে নিলাম, এই ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। প্রথম নম্বর পুরস্কার, সারা বিশ্বের শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেবেন। 2 নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে সারা বিশ্বে আল্লাহ নিজ দায়িত্বে প্রতিষ্ঠা করে দেবেন। 3 নম্বর পুরস্কার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপদ করে দেব। কটা পুরস্কার? 3টা। আখিরাতে না দুনিয়াতে? দুনিয়াতেই আল্লাহ 3টা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার যে আল্লাহ বলেছিলেন সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। বলুন তো আপনারা যারা বর্তমান বিশ্বের অবস্থা জানেন, বিশ্বের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না বেঈমান কাফিরদের হাতে? আল্লাহর পুরস্কারের ঘোষণা গেল কোথায়? 2 নম্বর পুরস্কার বলেছিলেন ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। বলুন বর্তমান বিশ্বে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত না অবহেলিত? তাহলে আল্লাহর পুরস্কারের ঘোষণা গেল কোথায়? 3 নম্বর পুরস্কারের কথা বলেছিলেন সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপত্তা দান করে দেব। বলুন বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? তাহলে আল্লাহর ওয়াদা গেল কোথায়? ভারতের অযোধ্যার বাবরি মসজিদ 450 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে রামের মন্দির নির্মাণ করা হয়েছে। মুসলমান নিরাপদেই আছে না মহাবিপদে আক্রান্ত? বার্মার শত শত মুসলমানদেরকে জবাই করে বাদ বাকি মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। মুসলমান নিরাপদেই আছে না মহাবিপদেই আছে? ফিলিস্তিনি মুসলমানদেরকে আজ 76 বছর যাবত ইহুদিরা মারতেছে, মুসলমানদেরকে খতম করতেছে, আর মুসলমানদের জমি জমা বাড়ি ঘর দখল কইরা ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে। মুসলমান নিরাপদেই আছে না মহাবিপদেই আছে? মহাবিপদেই আছে।
ফিলিস্তিনি মুসলমানদের একটা ভুলের কারণে আজকে এই বিপদে তারা পড়ছে। এখন যদি সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আর একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করতে যদি তোমরা ব্যর্থ হও, তাহলে ওই দিন বেশি দূরে নয় যেই দিন ফিলিস্তিনি মুসলমানের মতো তোমরাও বিপদে পড়ে যাবে ইহুদি খ্রিস্টানদের হাতে। এখানে আমাদের বুঝার ব্যাপার, ফিলিস্তিনি মুসলমানরা কোন ভুলের কারণে এই বিপদে পড়ল, আর বুঝার ব্যাপার এই অবস্থায় বিশ্বের সমস্ত মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্যটা কি। ফিলিস্তিনি মুসলমানেরা কিছুটা দুনিয়ার লোভে পড়ে গেছে। দুনিয়ার লোভে পড়ে করছিল কি, ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশের ইহুদিদেরকে ওই ফিলিস্তিনি নিয়ে বসবাস করার জন্য পরিকল্পিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনি মুসলমানদের জায়গা জমি তোমরা চড়া মূল্যে কিনো, আর এই জায়গা তোমরা নিজস্ব খরিদা জায়গা তোমরা বসবাস করা শুরু করো। উদ্দেশ্য এটাই ছিল যে মুসলমানের জায়গা কিনতে 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 বিশাল এলাকা যখন কিনা হয়ে যাবে, তখন ইহুদিরা সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এই কথাটা কোনো ফিলিস্তিনের মুসলমানরা বুঝতে পারেনি। পরিকল্পনা মতো কাজ হইল, বিভিন্ন দেশের ইহুদিদেরকে ফিলিস্তিনে নিয়ে ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে জমি কিনিয়া তাকে এখানে বসবাস করার সুযোগ দেওয়া শুরু হইল। ঠিক এই মুহূর্তে বলুন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ফিলিস্তিন গিয়া মুসলমানের জায়গা কিনা বসবাস করা শুরু করত, এমনিতেই না সুপরিকল্পিত ভাবে। কেমন সুপরিকল্পিত? বিশাল এলাকা কিনা হইয়া গেলেই আমরা এখানে একটা ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই পরিকল্পনা। ইহুদিদের এই শয়তানি পরিকল্পনা বুঝতে ব্যর্থ হয়েছিল ফিলিস্তিনি মুসলমানেরা, এই ভুলটা করেছিল। কেন ব্যর্থ হয়েছিল? কারণ 10,000 টাকার জমি যদি 50,000 টাকা দিয়া কিনে, তখন মনে করতো 40,000 হইতো লাভ, যা ভালো বেচ। এই ভুলটা করেছিল এই লাভের লোভে ভরিয়া। ঠিক সেই সময় হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছিলেন। ইমদাদুল ফতোয়ায় তার সেই ফতোয়া উল্লেখ আছে। ফতোয়া দিয়েছিলেন, এই ফিলিস্তিনি মুসলমানেরা, ইহুদিদের কাছে তোমাদের জমি বিক্রি করা হালাল হবে না, বিক্রি করলে চড়া মূল্যে মাসুল দিতে হবে ভবিষ্যতে। বুঝে থাকলে বলেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে মুসলমানদের কোন বিজ্ঞ আলেম সতর্ক করেছিলেন কিনা সময় থাকতে? কিন্তু তারা সতর্ক হয়নি। এইটা ছিল তাদের ভুল। তাদেরকে সতর্ক করা হয়েছিল কিন্তু তারা সতর্ক হয়নি। এই ভুলের মাসুল দিতেছে ৭৬ বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমানেরা। ভুলে ভুলে বেশ কম আছে, সব ভুলের মাসুল সমান হয় না। ফিলিস্তিনিরা যে ভুল করেছিল থানভীর ফতোয়া উপেক্ষা করে, এই ভুলের মাসুল আজকে প্রায় 1 শতাব্দী যাবৎ দিতে হচ্ছে। আপনারা সাম্প্রতিক কালের খবর যারা জানেন, আপনারা অবশ্যই জানেন এই ইসরায়েলিরা, ইহুদিরা ফিলিস্তিনের মুসলমান এলাকার উপর প্রতিদিন হামলা করিয়া মুসলমান শিশুদেরকে, শত শত মুসলমান শিশুদেরকে হত্যা করে যাচ্ছে, মুসলমান মহিলাদের হত্যা করে যাচ্ছে, মুসলমান বৃদ্ধদের হত্যা করে যাচ্ছে, মুসলমান রোগীদের হত্যা করে যাচ্ছে, মুসলমানের হাসপাতাল ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের অ্যাম্বুলেন্স ধ্বংস করে দিচ্ছে। সবগুলি যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত। ইহুদিদের বর্তমান সবগুলি কাণ্ড যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত। কিন্তু কোন দেশের কেউ যুদ্ধাপরাধ করলে বিচার কে করবে? আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত ইহুদি খ্রিস্টানদের আঙ্গুলের ইশারায় চলে। চুরে চুরে খালাতো ভাই, 3 সুরে হালি, 1 সুরে বিয়া করে আরেক সুরের শালি, কোন সুরের বিচার করব? এই অবস্থায় বর্তমান বিশ্বের মুসলমানদের কর্তব্য কি? ইসলামের বিধান হলো, কোন দেশের মুসলমান যদি এইভাবে শত্রুদের দ্বারা আক্রান্ত হয়,
শত্রুর মোকাবেলা করা তার পার্শ্ববর্তী মুসলিম দেশের সরকারের উপর ফরজ হয়ে যায়। এক দেশের সরকারে যদি না পারে, 5টা দেশের সরকার সম্মিলিতভাবে তার মোকাবেলা করা ফরজ। 5টা দেশের মুসলমান সরকার সম্মিলিত যদি না পারে, 10টা মুসলমান সরকার সম্মিলিতভাবে তার মোকাবেলা করো। 10টায় না পারলে 50টায় করো, 50টায় না পারলে সারা বিশ্বে যত মুসলিম দেশ আছে সবগুলি মুসলিম দেশের সরকারদের উপর ফরজ হয়ে যায়, ফিলিস্তিনি মুসলমানদের রক্ষা করো, ইহুদি সন্ত্রাসীদের উৎখাত করো, সেনাবাহিনী পাঠাও, অস্ত্র পাঠাও। পরিস্থিতি এবার বুঝে থাকলে বলুন, ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের জন্য সেনাবাহিনী এবং অস্ত্র পাঠানি ছাড়া আর কোনো সমাধান নাই। এমত অবস্থায় আমাদের বর্তমান বিশ্বের মুসলমান অর্ধশতাধিক মুসলমান দেশের সরকারদের অবস্থাটা আপনাদেরকে শোনাই। আঙ্গুলে গোনার মতো কয়েকটা মুসলমানের দেশ ছাড়া বাকি সিংহভাগ মুসলমানের দেশ ইসরায়েলি ইহুদিরা নিরীহ নির্দোষ মুসলমানদের নারী শিশুকে অবাধে হত্যা করে চলেছে। বেশিরভাগ মুসলমানের দেশ তাকায়া তাকায়া শুধু তামসা দেখে, কোনো কথা বলে না। এটারে কয় বুবা শয়তান। সময় মতো যারা উচিত কথা বলে না, এদের উহাদি হইল এরা বুবা শয়তান। বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের সরকার বুবা শয়তানের ভূমিকা পালন করে যাচ্ছে। আর কয়েকটা মুসলমানের দেশ এমন আছে যারা বলতেছে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি। কি বলতেছে? আমরা ইসরায়েলিদের সন্ত্রাসী হামলার পক্ষে নাই, আমরা নিরীহ নির্দোষ নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আছি। এই কথা বলতেছে বেশিরভাগ মুসলিম দেশের সরকার না কম সংখ্যক মুসলিম দেশের সরকার? এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার একটা ভাই রাস্তার পাশে 10টা মানুষে এই ভাই আপনার ভাইটাকে ঘেরাও করে লাঠি দিয়ে আঘাত করতে করতে তার মাথা ফাটাইয়াই ফেলছে, ফিনকি দিয়া তার মাথার থেকে রক্ত ছুটছে, আর আপনি 100 হাত দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু বলতেছেন আমি আমার ভাইয়ের পক্ষে আছি। তোমার এই পক্ষে থাকা কোন গুড়ার ডিমের কাজে লাগে? পক্ষে আছি কয় না মস্কারি করে? এই একদলে মস্কারি করে আর একদলে বেঈমানি করে, একদল বুবা শয়তান আর একদল এই মস্কারিকারী। এই চরিত্র যেই বিশ্বের মুসলমানদের হবে, এই বিশ্বের মুসলমানেরা বিশ্বের শাসনকর্তাও পাবে না, ইসলামকে প্রতিষ্ঠিতও পাবে না, সারা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপত্তাও পাবে না। বুঝে থাকলে বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মাদানী জিন্দেগিতে বলেছিলেন আমি মজলুম মুসলমানদের পক্ষে আছি না? সেনাবাহিনী এবং অস্ত্র নিয়ে শত্রুদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিলেন। বর্তমান বিশ্বের সমস্ত মুসলিম দেশের সরকারদের উপর ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে 2টা জিনিস দিয়া ঝাঁপিয়ে পড়া ফরজ হয়ে গেছে। একটা হলো সেনাবাহিনী দিয়া, আর একটা হলো অস্ত্র দিয়া। সরকারেরা এই 2 দায়িত্ব পালন করছে? কোন সরকার করে নাই। সরকারে যদি সেনাবাহিনী না পাঠায়, সরকার যদি অস্ত্র না পাঠায়, পাবলিকের কোনো ক্ষমতা নাই কিছু করার। এই জন্য আপনার আর আমার চিৎকার করা ছাড়া আর কোনো গতি নাই। এতে যেন কোনো সরকার মনে না করে যে মুসলিম জনগণ এদের ভিতরে কোনো স্পৃহা নাই, এদের ভিতরে কোনো স্পিড নাই। আমি সব দেশের মুসলমান সরকারদেরকে বলছি, প্রতিটি মুসলমানের দেশের সরকার জনগণের ঈমান একটু পরীক্ষা করো। শুধু বলো যে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করার জন্য আমরা সেনাবাহিনী পাঠাবো, কিন্তু সরকারি সেনাবাহিনী যথেষ্ট নয়, নতুন করে সেনাবাহিনী প্রশিক্ষণ দিয়ে পাঠাতে হবে। এই ঘোষণাটা দিয়া দেখো, বাংলাদেশের কোটি কোটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীতে ভর্তি হয়ে যাবে। বর্তমান বিশ্বের যে কোনো মুসলমান দেশের সরকার যদি বলে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করার উপযোগী অস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের হাতে নাই, এই অস্ত্র সংগ্রহ করতে হইলে
50,000 কোটি টাকার দরকার। আমি জনগণের কাছে সহযোগিতা চাই। বাংলাদেশ সরকার খালি কইয়া দেখো, বাংলাদেশের 17 কোটি মুসলমান, বাংলাদেশের 17 কোটি মুসলমান নিজের না খেয়ে নিজের সম্পত্তি বিক্রি করে কোটি কোটি টাকা ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যের অস্ত্র কেনার জন্য কলিজা বিক্রি করে দিয়ে দেবে। এখনো মুসলমান জনগণের ইমান তাজা আছে, সরকারদের ইমান গুনে ধরে গেছে। এবার আমরা একটা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা ওয়ালায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হলাম তোমাদের সাথে, দুনিয়াতেই তোমাদের 3টা পুরস্কার দেব। 1 নম্বর, সারা দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। 2 নম্বর, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর, সন্ত্রাসীদের হামলা থেকে তোমাদের নিরাপদ করে দেব। বিনা শর্তে নয়, একটা মাত্র শর্তে। মুসলমানদের সাথে আল্লাহ ওয়াদায় আবদ্ধ, দুনিয়ার জীবনেই 3 পুরস্কার দেবেন। বিনা শর্তে না একটা শর্তে? এবার বলুন, বুঝে থাকলে কত শর্তে কত ওয়াদা? 1 শর্তে 3 পুরস্কার। 1 শর্ত তোমরা পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 3 পুরস্কার দেব তোমাদেরকে দুনিয়াতেই। শর্তটা হলো তোমাদের আমলটা ভালো করো, আমলটা ভালো করো। এবার বলুন, বাংলাদেশে এমন মুসলমান আছে কিনা যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা খুন খারাপি করে, যারা সন্ত্রাস করে, যারা জিনা করে, যারা ব্যভিচার করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, যারা দুর্নীতি করে, যারা জালিয়াতি করে, যারা বাটপারি করে, যারা অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, এরা সবই বেঈমান না বেশিরভাগই মুসলমান? এবার বলো মুখে হাত দিয়া, তোমাদের আমল ভালো না খারাপ? তোমরা ওয়াদা লঙ্ঘন, তোমরা শর্ত লঙ্ঘন করেছ, এই জন্য আল্লাহর ঘোষিত পুরস্কার থেকে তোমরা বঞ্চিত হয়েছ। এবার বুঝলেন আল্লাহর ওয়াদা গেল কোথায়? আল্লাহর ওয়াদা একটা শর্তে, যে শর্তে আল্লাহ তোমাদের ওয়াদা করেছিলেন দুনিয়াতেই 3 পুরস্কার দেবেন। আমলটা সংশোধন করো, আমলটা সংশোধন করো। মুসলমানের এই আমল সংশোধনের জন্যই বাংলাদেশে হাজার হাজার ইসলামী সম্মেলন হয়, তাফসীরুল কোরআন সম্মেলন হয়। আলেমগণের কথা শুনে আমরা প্রত্যেকে যেন বুঝতে পারি আমার আমলের কোন জায়গায় ত্রুটি আছে, সেটা যেন আমি সংশোধন করে নিতে পারি। আমার কোন আমল খারাপ সেটা যেন আমি বর্জন করতে পারি, আমার কোন ভালো আমলের অভাব সেটা যেন আমি অর্জন করতে পারি। এই শিক্ষার জন্য বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার এইরকম ইসলামী সম্মেলন হয়, তাফসীরুল কোরআন সম্মেলন। কাজেই আমরা যদি এইগুলিকে কাজে লাগাই, ইসলামী সম্মেলনকে কাজে লাগাই, তাফসীরুল কোরআন সম্মেলনকে কাজে লাগাই, উলামায়ে কেরাম বুজুর্গান এদিন আমার যে আমলের যেখানে দোষ আছে চিহ্নিত করে দিয়ে সংশোধন করার কথা বলেন, আমার যে নেক আমলের অভাব আছে সেটা করার কথা বলেন। আমরা যদি গুনার কাজগুলি ছেড়ে দেই, নেক আমলগুলি যদি শুরু করি, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবে। দুনিয়াতেই 3 পুরস্কার, মরণকালে 1 পুরস্কার, কবরে আরেক পুরস্কার, হাসরের মাঠে আরেক পুরস্কার, জান্নাতে পাবে আরেক পুরস্কার। বর্তমান দুনিয়ার সিংহভাগ মুসলমান, আমার মনে হয় শতকরা 80 জন হবে 5 বেলার ফরজ নামাজই পড়ে না। 5 বেলার ফরজ নামাজই পড়ে না। মহিলাদের পর্দায় রাখা ফরজ। বর্তমান দুনিয়ার হাজারের মধ্যে 999 জন মুসলমান মহিলাদের পর্দায় রাখে না। এর বিস্ফল পথে ঘাটে ইফতিজিং হয়, পথে ঘাটে নারী দর্শন হয়,
পথে ঘাটে মা বোনের মান ইজ্জত জলাঞ্জলি যায়। কোন অপকর্মের ফসল? বেপরদা চালচলনের ফসল। বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়াতে মুসলমান যত রকমের বিপদে আক্রান্ত, এই সবগুলি কিসের ফসল? তোমাদের অপকর্মের ফসল। কিসের ফসল? অপকর্মের ফসল। দুনিয়ার শাসন ক্ষমতার থেকে তোমরা বঞ্চিত, তোমাদের অপকর্মের ফসল। ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠার থেকে তোমরা বঞ্চিত, তোমাদের অপকর্মের ফসল। সন্ত্রাসীদের হামলায় তোমরা আক্রান্ত, তোমাদের অপকর্মের ফসল। অপকর্ম বর্জন করো, নেক আমল অর্জন করো। আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়াতে দিবেন 3 পুরস্কার। দুনিয়াতে 3 পুরস্কার, মরণকালে দিবেন 1টা পুরস্কার। দুনিয়ার 3টার থেকে লক্ষ গুণ বড় মরণকালের 1টা পুরস্কার। সেই ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি মরণ পর্যন্ত নেক আমলে অটল থাকো। কি আমলে? চুরি করতে করতেই মরলো, ডাকাতি করতে করতেই মরলো, সুদ খাইতে খাইতেই মরলো, ঘুষ খাইতে খাইতেই মরলো, দুর্নীতি করতে করতেই মরলো, জালিয়াতি করতে করতেই মরলো। মানে মরণ পর্যন্ত নেক আমলে অটল না বদ আমলে অটল? খবর আছে তোমার দুনিয়ার জীবনেও, খবর আছে তোমার মরণকালেও, খবর আছে তোমার কবরেও, খবর আছে তোমার হাসরেও। যারা এই সমস্ত অপকর্ম করতে করতে মরবা, দুনিয়াতেও খবর আছে 3 পুরস্কার থেকে বঞ্চিত হইবা। মরণকালেও খবর আছে, মরবার সময় বুঝা লইবা খবরটা কি। কবরেও খবর আছে, গেলেই বুঝা লইবা খবরটা কি। হাসরের মাঠে তোমার খবর আছে, দাঁড়াইলেই বুঝা লইবা তোমার খবরটা কি। আর যদি অপকর্ম বর্জন করো, নেক আমল করতে করতে যদি তোমার মরণ হয়, আজরাইল সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নেক আমলে মরণ পর্যন্ত অটল থাকার পুরস্কার দেব তোমাকে। ঈমান নিয়ে মরণ তোমার নসিব হবে। নেক আমলে অটল থেকে মরলে ঈমান নিয়ে মরণ নসিব হয়। এর মানে হইলে তুমি চিরস্থায়ী জান্নাতি। মরণকালে তোমাকে বলে দেওয়া হবে। আর মরণকালে যদি আল্লাহ কাউকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করেন না, মরণকালেই তাকে বলে দেওয়া হবে তুমি চিরস্থায়ী জাহান্নামী। তাহলে নেক আমলে অটল থাকলে মরণকালীন পুরস্কার ঈমানের সাথে মরণ, মরণকালীন পুরস্কার ঈমানের সাথে মরণ। কবরের পুরস্কার নেক আমলে অটল থাকা অবস্থায় যাদের মরণ হবে, হাদিস শরীফে রাসূল বলেছেন তাদের কবরেই জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করে দেওয়া হবে। এটা কোন জগতের পুরস্কার? কবরের পুরস্কার। হাসরের মাঠের পুরস্কার, হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে, ছায়ার নিচে তোমাকে ছায়া দেওয়া হবে। তোমার হিসাব কঠিন হবে না, তোমার হিসাব সহজ হয়ে যাবে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন হাসরের মাঠে মানুষকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। শুনেছেন আরো কোনদিন? কতদিন? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন একদল মানুষ হাসরের মাঠে দেখবে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে, অর্থাৎ 2 মিনিট। 2 মিনিটেই হাসরের মাঠের কাজ শেষ। এরা আল্লাহকে জিজ্ঞাসা করবে হাসরের মাঠে, হে আল্লাহ, আপনি কোরআনে বললেন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, 2 মিনিটে কেমনে শেষ হইল? আল্লাহ বলবেন 50,000 বছর গেছে, তোমাদেরকে টের পাইতে দেইনি আমি। নেক আমলে অটল থেকে যদি মরো, মরণকালে পুরস্কার ঈমান, কবরের পুরস্কার জান্নাতের সুখ শান্তি, হাসরের মাঠের পুরস্কার আনন্দদায়ক হিসাব নিকাশ হবে তোমার, আর সর্বশেষ পুরস্কার হবে তোমার জান্নাতে। এই সবগুলি পুরস্কার, হাসরের মাঠের পুরস্কার, এর পরবর্তী জীবনের পুরস্কার, কবর জগতের পুরস্কার, মরণকালের পুরস্কার, দুনিয়ার জীবনের 3 পুরস্কার, সবগুলি পুরস্কার পাওয়ার জন্য একটা মাত্রই শর্ত, আমল সংশোধন করো, আমল সংশোধন করো, আমল সংশোধন করো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আমাদের আমলটা সংশোধন করার মাধ্যমে আল্লাহর ঘোষিত এতগুলি পুরস্কার লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।